নবীজির নাম বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছেন না। ঠোঁট সেলাই করা থাকলে ফেটে বেরোতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তিনি এখনো মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো নাকি? বলছি হ্যাঁ। ও তাহলে নবী আজকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেয় নাই, কথা বলে না? নবীকে তুলে নিলি বা আমাদিকে তুলবে না, লইগ আমরা মরবো না, ফাটিয়ে দিব, ফেরেশতা এলে পরে মুখে ঘুষিয়ে দিব, লইগ। হায় হায় হায়। আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, কাঁদছেন আর পাক খাচ্ছে। কে কোথা আছো, এসো, ছুটে এসো। বিবিরা, স্বামীরা, স্ত্রীরা স্বামী দিকে, স্বামীরা স্ত্রী দিকে, বেটারা মা দিকে, মারা বেটা দিকে, সব ডাকছেন তাড়াতাড়ি এসো, নবী আর দুনিয়াতে থাকবে না। নবী খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, বুখারী শরীফ, আপনি অত্যন্ত ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদার ঘাম দিয়ে মরে আর মুনাফিক জল দিয়ে মরে। কথা বলছো কেন তোমরা দুজনে? অনেকক্ষণ থেকে কথা বলবে। কি হয়েছে ওকে জিজ্ঞেস করো, কি হয়েছে, কোথায় আগুন লেগেছে, লোক পাঠাবো? কোথাকালে এই যে বাবা আবু সাইদ খুদরি, সাহাবার নাম মনে থাকবে, কেতাবের নাম বুখারী শরীফ। পাক খাচ্ছে, আল্লাহর নবী আর দুনিয়ায় থাকবেন না, আর খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী দুটো হাতে ভর দিয়ে আবুল ফজল আর আব্বাস মসজিদে নববীতে নিয়ে গেলেন, মিম্বরে বসলেন। নাতি দীর্ঘ খোদার প্রশংসা করার পরে বললেন, এই সবাই শোনো, কি বললেন? এক নম্বর, জয়লাত কুররাত আইনি বিসসালাহ, আমার চোখের মনি হচ্ছে নামাজ। 2 নম্বর, আল মারফাতু, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আর 3 নম্বরে, কাজের মানুষ, কৃষিণ, কাজের লোক, তার ঘাম শুকোবার আগে বেতন দেবে, টাইম হলে নামাজ পড়বে, স্ত্রী দিকে খুব ভালোবাসবে, আল্লাহর সৃষ্টি, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এই কথাটা নবীজি কখন বললেন? দুনিয়া থেকে যাওয়ার সামান্য সময় আগে মসজিদে নববীর মিম্বরে বসে। 90% মুসলমান নামাজ পড়ি না আমরা মৌলবীরা, এটা বলবার লেগে এতটুকু গড়াইছি। বললাম আমি কসম খাই না, এখন কসম খাচ্ছি, খাবো। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বুজুর্গ, আলেম, ওলামা, পীর, ফকির, দরবেশ এক কাছে করুন, হেদায়েত কাউকে করতে পারবে না। হেদায়েতের মালিক সবাই বলুন কে? আল্লাহ, 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 আল্লাহ হেদায়েতের মালিক। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তাঁর চাচাকে বলছেন, একবার বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে বলতে বলছেন নবীজি? চাচাকে। কোথায় আছে? কোরআন শরীফ 20 পারা সূরা কাসাস পড়ো। কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে। হেদায়েত দিচ্ছিলেন, চাচা বললেন আমি কলমা পড়তে পারবো না বুড়ো বয়সে। তারপরে তাফসীরের কিতাবে, হাদিসে বিস্তারিত ডিটেইলস খোলা একবারে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। সবাই শুনবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। কাকে? চাচাকে, আলীর আব্বাজান আবু তালিব। আল্লাহ নবী হাদিস শরীফে এসেছে এইখানে নবীজিকে শোয়াতেন। নবীজির তো বাবা মারা গেছেন, মা মারা গেছেন এইখানে, আর আলীকে এইখানে। আলী নবীজির থেকে ছোট, শোবার মতো যখন হলো তখন এইখানে, আর নবীজি এইখানে। यहाँ पर तुम सो जाओ, आई बेटे मोहम्मद सो जाओ। সেই চাচা একবার মক্কার যুবকরা এসে বলল আবু তালিবকে, তোমার ভাতিজাকে বলো একটু সংযত হতে, এইভাবে তবলিগ করা চলবে না, বলা চলবে না। আল্লাহর নবী কে আবু তালেব ডেকে বললেন, ভাতিজা কিছুদিনের জন্য তোমার মিশনটা একটু স্থগিত করো। আল্লাহর নবী বললেন, চাচাজি এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার এই কর্তব্যে অবহেলা করতে পারবো না, এই যে আল্লাহর হুকুম। তখন চাচা কি বললেন জানেন? চালিয়ে যাও তোমার মিশন, আমি তোমার পিছনে আছি। সেই চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বুড়ো বয়সে কলমাটা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, আমি মক্কার সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বিত্তবান, আমার এটা চলবে না পড়া, লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, দিয়ে মারা গেলেন। এরপরে আল্লাহর নবী, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। কে বলছেন এটা? নবীজি। নবীজি। এরপরে আল্লাহ, কি কুদরত আল্লাহ, কোরআন শরীফের 11 পারায় সূরা তৌবায় 10 পারাতে বাকি 11 পারাতে এই আয়াতটা কি, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না। আমাদেরকে শুনতে জুড়ে দিলেন আল্লাহ, নবীর সঙ্গে কথা চলছিল, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, মুনাসিব নেই, উচিত নয় নবীর জন্য এবং ঈমানদারদের জন্য আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে। এটাই আমাদের ফের বেশি মৌলবীদের, যেমন করি মরুক, যেই মরুক রেলে মাথা দেখ, বিষ খা, আমাদেরকে ধরে নিয়ে যাবে, মিলাদ পড়ে দেন, 50 টাকা দিবেন। আমরা বললাম রব্বানা যালামনা আনফুসানা, হারুনের বাপকে মাফ করে দেন। ফেরেশতারা কবরে আমাকে উঠাবে, দাঁড়াও, কি হয়েছে? আমি তো কিছু করি না, আলেম মানুষ পড়াই। বলে কার লেগে দোয়া করেছিলে? বলে হারুনের বাপের লেগে। বলে সে যে বিষ খেয়ে মরে গেল, তুমি দোয়া করতে গেলে কেন? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, তারা তার আত্মীয়ের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যে শিরক করে মরেছে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে ঘনিষ্ঠ আত্মীয় হয়, দ্যাট মিনস চাচা। কোরআন, কোন হাদিস গল্প ফেকা না, কোরআন। সব সাবধান হয়ে যান, কলমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন। আর তা না হলে আমাদের মুরব্বিদের কাছে শুনে নেন, একটা ছেলে স্কুলে পরীক্ষা দেয় নাই, বাংলা ইংরাজি ভালো করে দেয়, তারপরে একটা এত বড়, এই যে এই ফুলগুলো লাগাচ্ছে ছোট ছোট, এত বড় একটা ফুলের তোড়া, নাহলে একটা ঘোড়া করে নিজে হেডমাস্টার টেবিলে দিল, স্যার এটা আমি করে এনেছি, কিরকম নম্বর পাবো? তুই নিজে করেছিস না তোর বোন করে দিল রে? না স্যার আমি করেছি। বলে বিরাট নম্বর পাবি তো, অঙ্কে কত পেয়েছিস? বলে পরীক্ষা দিই নাই। বলে বাংলায় তোমার পেটে পাচ্ছিল, আসি নাই। বলে ইংরেজিতে? বলে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, আমি তো স্কুল আসি নাই। একটা সাবজেক্টও পরীক্ষা দিয়ে দেবো না স্যার, এইটাই কত পাচ্ছি।
তখন হেডমাস্টার বললে, দেখ কোথায় ঝাঁটাটা আছে, মালিকে খোঁজ, ঝাঁটাটা নিয়ে আয়। কী করবেন স্যার? বলে তোর পা থেকে মাথা পর্যন্ত নম্বর দিব, কলমে তোর নম্বর দেওয়া হবে। এই যে কলমাখানি, কুলখানি 40-এ, চালসে একটাও মানা নয়, কিন্তু নামাজ নাই। আপনি বলছেন কলমাখানি করেছি, কুলখানি 40-এ, চালসে, মুসাফির খাইছি, মৌলবীকে দাওয়াত দিয়েছি, মিলাদ পড়াইছি, কত নম্বর পাচ্ছি। বলে নামাজে কত পেয়েছিস? বলে পড়তে পারি নাই। বলে রোজাই? বলে ওর বাবরে ভুকে মরে যেতুম, আমি রোজা রাখতে পারি নাই। বলে হজ? বলে আমি বিদেশে যেয়ে থাকতে পারবো না বউ ছেড়ে, তাই আমি হজ করি নাই। তো একটাও করি নাই? বলে না। তবে কি করেছি? কলমাখানি, কুলখানি 40-এ, চালসে, মিলাদ আর মৌলবীকে দাওয়াত। একে নিজে জাহান নামে শেখো গাই দিকটা, পুড়ে গেলে বলবে কিরকম চলছে নম্বর, তারপর পিঠ দিকটা শিখবে। ফাজলামি চলবে না। কিচ্ছু যদি না করতে পারেন, নামাজ পড়লে পেরিয়ে যাবে, রোজা রাখলে পেরিয়ে যাবে, হজ করলে পেরিয়ে যাবে, জাকাত দিলে পেরিয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখলে পেরিয়ে যাবে। আলেম চেনে না সাধারণ লোকে। আসসালামু আলাইকুম, হজরত ভালো আছেন? বাড়িতে সব ভালো? এই বাবু বনমালী, 1 কাপ চা দে তো হজরতকে। 1 কাপ চা, জান্নাত কিনা হবে। আপনি হজরতের সামনে দাঁড়াতে পারছেন না, আপনার পোশাক খারাপ, আপনার কথাবার্তা খারাপ, চালচলন খারাপ, আপনি মনে করছেন যে টাকা দিয়ে আর হজরতকে ডেকে এনে আর বাপের লেগেই করে দিয়ে জান্নাত পাঠিয়ে দেবো। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন সবে একটা আয়াতের মানে করি, সবাই শুনুন। কাযাবাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 18 পারা সূরা মুমিন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহা, অবশ্যই উত্তীর্ণ হইয়া গেছে, কিন্তু এখানে মানে হবে উত্তীর্ণ হইবে। ফেলে মাঝি শুরু কালামে এলে মুজারহার মানে দেয়। উত্তীর্ণ হইবে তারা যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, দাঁত ভেঙে দেবো, নাক গুড়িয়ে দেবো মসজিদে কিছু করলে, আমার মায়ের দিকে চাইলে চোখ উগড়ে দেবো, কিন্তু মসজিদে এসে বলবো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর সামনে একবারই আদব, লেহাজ, জমিন, আসে, ধী, স্থির। বাকি গোটা পৃথিবীতে বলুন এক, মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তোমার নামাজ কবুল করা হবে, বেড়া পার হয়ে যাবে। নামাজে ফুটানি নয়, নামাজে দাঁড়িয়ে মিলিটারির মতো দেখালে হবে না। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, চোখে পানি, মুখে ব্যথা, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আর মেয়ে মানুষদের নামাজ আলাদা বা না, এটা মুসাল্লিল্লাহ তাআলা রাকে সালাম মুতাজ্জিন কাবুল শরীফ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বেলকুটা তারলো দুধের হাতে মুক্তি দিবে। তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেই কুকুরটা তারলো মুরগি ছানা নিয়ে নেবে। ওই নামাজটাই জান্নাত পাবে। কি বলছেন আপনারা? 1 রাকাত নামাজে 3 বার কুকুর আর বিড়াল তাড়লে। হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে, বলল আমি যখন নামাজে দাঁড়াবো তখন 3টা বার করবে। তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থিরতা, গুণীজনেরা
আপনারা কিভাবে আমার ওয়াজ নিচ্ছেন জানি না। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা শোনাতে আসি নাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শোনাতে আসি নাই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শোনাতে আসি নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন গিয়ে বলল, আমার পাটা চিন চিন করছে। শরৎবাবু বললেন, বৃশ্চিকা বিদ্যবধ না সূচিকা বিদ্যবধ, বিচেই কাটার মতন চিন চিন করছে না সুই ফুকার মতো। ওগুলো শোনাতে আসি নাই, আমি বলতে এসেছি কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একাগ্রতা, ধীরস্থিরতা, তন্ময়তা, আজিজি, ইনকেসারি, নম্রতা, বিনয়ী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? দুজনারই পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের কিরকম, আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? একটু দূরে যেই বলছে, শালা এখনো মরে নাই রে। ফেরেশতারা বলছে, ওরে বাপ রে, মুনাফিক। সামনে একরকম, পেছনে একরকম। এখন কিসের বাজার চলছে? কথা বলে না? সামনে একরকম, পিছনে একরকম। মর্দ মানুষরা মেয়েদিকে বলছে আই লাভ ইউ, তো বলছে আই এম ভেরি ভেরি লাভ ইউ। রাতের বেলায় একজনের সাথে পালিয়ে গিয়েছে মোটরসাইকেল চেপে, এবারেই বলছে আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, খালি বালিশ টানছে, হবে পালিয়ে গিয়েছে। তোর ওইরকম হয়েছে নাকি? তো অত জোরে হাসছিস? তবে আমাদের হয়েছে, আমরা হাসি। আমি আমার ওয়াজে বলেছি, স্ত্রীর দিকে ধমকাবে না, কটু কথা বলবে না, কড়া কথা বলবে না, ভালোবাসবে, স্নেহ করবে। আসসালামু আলাইকুম, একটু চা করে দাও না, তুমি একটু খাও না। একদিন আমি বুঝলেন কি হইলো, মনে নাই আমার, এমন কিছু কেন বলছো তুমি? আর আমার মা আমাকে বললে, আপনি যে ওয়াজে বলেছেন মেয়ে মেয়েদিন ধমকাতে নাই, আপনি চিল্লালেন। হ্যাঁ গো, আমার মনে ছিল না, হয়ে গেছে, ভুল বটে। মানুষ তো আমরা বেরিয়ে যায়। তো স্ত্রী আল্লাহর নিয়ামত, তাদের ঋণ শোধ করতে পারবে না। স্ত্রী খাওয়ায় আর স্বামী খায়। 4টা ডিম সিদ্ধ করে দিয়েছে, বুঝলেন? মনে হচ্ছে জাপানি জেনারেটর। আর একটি আছে, ওই যে তুমি ডিম খাবে নাকি? খেতে হবে না, প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, সারা ডাক্তারও বটে। কিন্তু স্ত্রী পেটে বাচ্চা ধারণ করে, ছাতির দুধ দান করে। তোমার ভালো মন্দ খাবারের থেকে তার ভালো মন্দ খাবার বেশি প্রয়োজন। স্ত্রী যদি অসুখ করে, কাপড় কেচে দেন, সায়া ব্লাউজ কেচে দেন, মাথা টিপে দেন। বলে না আপনাকে দিতে বলেন, না না তুমি চুপ করে সব দিন, ছেলে পেলে নাই, আমি করে দিই। সে হলো স্বামী। আপনারা কি করেন? মাথা এখনো ধরে নাই, ধর্ম করছে, স্ত্রীকে বলছে, মনে হচ্ছে সেটা ওকে মাথা টিপাবার লেগেই বিয়ে করেছে, দেখিয়ে দিচ্ছে ভিক্স দিয়ে চালানো। ছি 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 ছি। স্ত্রীর জ্বর এলে, মাথা ধরলে, কষ্ট হলে পায়ে করে, তোর গাটা গরম হয়েছে কেন? এটা মোহনবাগানের খেলা হচ্ছে নাকি? পায়ে করে তোর গাটা গরম লাগছে, পায়ের কাছে বসো, বসে বলো তোমার শরীরটা খারাপ লাগছে, জ্বর এসছে, কিছু ওষুধ আনবো নাকি? সে হলো স্বামী। উত্তম স্বামীর সম্বন্ধে নবীজি কি বলেছেন জানেন? কেতাবের নাম বলবো আমি, মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ। মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ। খয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি, যিনি স্ত্রীর কাছে উত্তম। লবণ কম হলে দিয়ে নেয়, বেশি হলে পানি দিয়ে খেয়ে নেয়, স্ত্রীকে তিরস্কার করে না। খয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি, যিনি তার স্ত্রীর কাছে উত্তম। আসসালামু আলাইকুম। অনেকজনা বলছে আমার স্ত্রীকে বলেও আমি নামাজ পড়াতে পারি না, নামাজ পড়ছে না। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, আপনি একটা কানের, নাকের, আঙুলের একটা গড়িয়ে দেন, সোনা দিয়ে দিয়ে দেন, তার 2 দিন পরে বলুন নামাজ না পড়া গুরুতর পাপ, কঠিন মারহালা হবে, আমার বোঝা তুমি বয়াবে না, তোমার বোঝা আমি বয়াবো না, নামাজ পড়ো। তখন তার কি মনে হবে? খালি কানে একটা দিয়েছে, নাকে একটা দিয়েছে, নামাজ না পড়লে অন্যায় করা হবে। আল ইনসান ও আব্দুল ইহসান। এখানে যে লোক বলছেন আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি যেটা বলছি ওটা করুন। কালকে কানের একটা, নাহলে নাকের, নাহলে একটা আংটি কিনে দেন, তারপর দিনে বলুন নামাজ পড়ো, নামাজ
না পড়া গুরুতর পাপ। দেখুন দেখি পড়ে কিনা, তার খালি এইটা মনে পড়বে কাল দিয়েছে, নামাজ না পড়লে তো ভুল হবে। আল ইনসান ও আব্দুল ইহসান, এই জায়গাটার নাম কি ভুলে গেল যে, এই বইয়ের কাছাকাছি। হ্যাঁ, এখানে একটা চায়ের দোকানে আপনি দাঁড়িয়ে আছেন, তিনি গেলেন, আপনি বললেন এই একটা চপ দাও, চা দাও, নামাজ পড়ে না, বাস চপটা খেয়ে ঘর চলে। তারপর দিনে আবার দিলেন। তারপরে একদিন রাস্তায় বললেন, ভাই কত বয়স হলো, কতদিন আর বাঁচবো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। তখন আর কি মনে পড়বে বলুন, খালি চপ আর চা, চপ আর চা, কী করে না বলি। ইনশাল্লাহ কাল থেকে পড়বো। করে দেখুন একবার, আমি যেটা শিখাচ্ছি, খালি স্ত্রীকে হুকুম করা, এই নিয়ে আয় ওই নিয়ে আয়, বাপের ঘর যা, সাইকেল নিয়ে আয়, মোটর সাইকেলে খারাপ হয়ে গেছে, বাপের টাকা আনগা বাগাবো। ও তাদেরকে কবরে যা মারবে বুঝলেন, যারা শ্বশুরের মোটর সাইকেল কিক কিক ফেরেশতারা কিডনি সুজা মারবে এইখানে, কেক বলে এমন করে মারছে কেন, ওর কবরে তো ওইরকম মারো নাই। বলে সেই মোটর সাইকেল মনে পড়ছে, কার মোটর সাইকেল বল, বললো শ্বশুরের, পয়সা চেয়ে আনতে পাঠাইনি স্ত্রীকে। বলে হ্যাঁ। বলে তাহলে তোর দেখ কিডনিটা কি করবো। শ্বশুর যদি গোটা মেদিনীপুরটা দিয়ে দেয় আপনার জন্য হালাল, আর যদি চেয়ে একটা শুইলেন জোর করে, হয়াকার রয়াকার ম। এবারে আপনি ভাবুন জান্নাতে কি করে যাবেন। শ্বশুরের ওই মালগুলো তো সব আপনার সামনে যে দাঁড়াবে, পো পা মোটর সাইকেলের জামা, জুতো, লাঠি, ছাতা। আমি আপনাদের মতো স্কুলে পড়া ছেলে বিয়ে করেছি। আমার সম্বন্ধী তালেব আলী আলেম, আমাদের বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে আছে, তাকে শাশুড়ি 2200 না 2300 টাকা দিল, একটা 250 টাকার ছাতা, একটা 125 টাকার ঘড়ি, আর একটা 75 টাকার লুঙ্গি। 8 মঙ্গলার। আমি লুব না, আমার শাশুড়ি বিধবা, শ্বশুর মরে গিয়েছে বিয়ের আগে। এখন কি বলছি স্ত্রীকে, গুড়ালে কোমর ঠেকিয়ে দেবো, যা তোর মাকে বলে দাও, মোটরসাইকেলটা বাগাতে হবে, 500 টাকা নিয়ে আগা। হাই রে মরদ রে, হাই রে স্বামী রে, হাই হাই হাই। স্ত্রীকে দাও, ভালোবাসো, তার বাপের জন্য আপেল আঙ্গুর নিয়ে যাও, তার মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ কিনে নিয়ে যাও। বলো আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 14 বছরের বিটিটা আপনারা আমার হাতে দিয়েছে, আমার খেদমত, পেটে বাচ্চা ধারণ করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে আমাকে বাপ তৈরি করেছে, তাকে ভুলে যান কি করে। আমার বড় মেয়ের আমি 15-16 বছরে বিয়ে দিয়েছি, মাধ্যমিক দেওয়ার পরে। আসমার 17 হবে, তখন এত ধরপাকড় ছিল না, 18-18 ছিল না। তো আমার বড় মেয়েকে যদি আমার জামাই মারে, ওটা যদি আমার কানে আসে, আসমা আমার এত প্রিয়, সে আমার প্রথম মেয়ে, তারপরে আরো 5টা হয়েছে, যদি শুনি জামাই আসমাকে মেরেছে, আমার কিরকম হবে। আপনারা কি করে স্ত্রীর গায়ে হাত দেন, কি করে গালিগালাজ করে। অমুক জনা বলছে আমাদের পাড়ায় অমুক জনা না হজ করেছে, দারুণ হাজি, তার স্ত্রী বলছে ওসব বলো না, ওর নাম বাকানে হাজি, ঘরে বেদম বাকান করে। তো যত বড়ই জামা পড়ো পেরুবে না। আমার ওইটা আপনাদের মনে আছে, গেরুয়া পরিলাম, গান গাইলাম, টাকা কুড়াইলাম, নাম পাইলাম, বাউ হইলাম না। এই বড় জামাটা যদি এতটা হয় অসুবিধা নেই, কিন্তু দিলটা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, বিজাতিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমি কারো নাম বলছি না, অমুসলিম বলছি। কোরআন পড়ার তাদেরও অধিকার আছে, বিশ্ব নবীকে ফলো করার তাদেরও অধিকার আছে। বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনাকে কৃপারূপে প্রেরণ করেছে। আল্লাহ নবী সারা বিশ্বের জন্য কৃপারূপে। কিরকম? মোট ছোট করবেন, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। মোচ থাকলে আগুলে রাখবে, ফের ভেতরে যাবে। মোচ কাটলে এই লাভটা আপনি পাবেন। দাড়ি রাখলে শ্রীবৃদ্ধি হবে।
গাল সুন্দর লাগবে, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে। এটা সবাই এই লাভটা পাবে না, খালি মুসলমানরা পাবে? কথা বলে না? যে দাড়ি রাখবে সবাই, সে রবি ঠাকুর হোক আর কেউ হোক, দাড়ি রাখলে কি হবে? চোখ ভালো, গাল শ্রীবৃদ্ধি, দাঁত ভালো, চিবিয়ে খাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো এটা যে করবে সে লাভ পাবে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আপনি, সে তিনি। এখন এক্ষুনি যদি প্রমাণ করতে চান দাড়িতে কতটা লাভ, এক্ষুনি কারেন্ট, তাহলে আমাকে নিয়ে যায়। মেয়েরা কোন দিকে বসে আছে আমি জানি না, কোন দিকে আছে সব বসে, পিছন দিকে মেয়েরা বাড়িতে, এখানে আসে না। ও মেয়েরা যেখানে বসে আছে আমি জানি না, সেই মেয়েদের কাছে আমাকে নিয়ে যে ঠেলে দেন। মেয়েরা কি করবে জানেন? চাচালো চাচালো, তোমার মতন যদি প্লেন, তোমাকে বলবো না, যদি আমাদের প্লেন হয়, চাচা হয়, আর মেয়েদের যদি ঠেলে দেন, দেখবি কান মতো ফাটিয়ে দেবো বলে এমন মারবে পাঁজরে, ডাক্তারি করাতে হবে। কারণ সে বুঝতে পেরেছে এটা হিজড়ে মরদ লয়। পৃথিবীর সব পণ্ডিতদের দাড়ি, খালি মুসলমানরা অবহেলা করে। আমি তার জন্য কোনো ফতোয়া দেবো না, কিন্তু কঠিন মশলা, কঠিন মশলা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানরা। যাক, আমি যেখানটা পড়ছিলাম যাই। নামাজ কিভাবে পড়বো? আস্তে আস্তে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। লাগব মানে বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লুটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, এর ধারে যেও না, কোরআন বলছে। এখন আপনি এই রাস্তাটায় পেরিয়ে যাচ্ছেন, ওকে তাস খেলছে চারজন, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা ফেল, টেক্কাটা মার, দিয়ে পেরিয়ে চলে গেলেন। এবারে কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করিনি বাবা, দিনে আছি না দুনিয়ায়, আমার রোজা হজা। বলে সেই টেক্কা মারতে বলি মনে পড়ছে? বলে একবার হয়ে গেল গো। বলে বেরে রেডি হ, টেক্কা বার করবো তো। তাস খেলার দিকে পেরিয়ে যান, মনোনিবেশ করতে পাবেন না, পরামর্শ দিতে পাবেন না। জুয়া, লটারি, তাস, শতরঞ্জ, ক্যারাম, আরো অনেক কিছু, সব বাজে কাজ। এখানে বলছে আনিল লাগব, বাজে কাজ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে। আর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতি। শতকরা কত আপনি বলুন? 2.5 টাকা। বলছে 2.5 টাকা। 100 টাকার 2.5 টাকা দিলে কত থাকবে? 5 টাকা। তুমি বলো কত থাকবে? ও কাপড়ের পয়সাটা তোকে হিসেব করে নিতে পারিস। 2.5 টাকা গেলে 97.5 টাকা। এটা ইকোনমিক্স অফ আল্লাহ। আপনার 97.5 টাকা থাকবে। 2.5 টাকা দিবেন গরিব গুরব, এতিম মিসকিন, মাদ্রাসা, মুক্তব, এদিকে আপনি গরিব হয়ে যাবেন। কেউ ওই ওনাকে বলছি খুঁটিতে চাই দিয়েছেন, 2.5 টাকা দিলে কত থাকবে? তা আপনি গরিব হয়ে যাবেন। যতই দেন তবু আপনি বড় লোক। 1000 টাকায় 25 টাকা, 975 টাকা আপনার। কি ইকোনমিক্স আল্লাহ। আর জাকাতের টাকা বড় বাঁশ কেটে, এই যে বাঁশগুলো আছে, ওই বাঁশের ডগে বেঁধে 2 তলার ছাদে চেপে এমনি করে পাঠিয়ে দিতে হবে, আল্লাহ নিয়ে লাভ। কে জাকাত দিতে বলেছে? আল্লাহ। তো বাঁশে বেঁধে তাকে পাঠিয়ে দিবেন। আল্লাহ বলছে বুকারা, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, গরিব, এতিম, মিসকিন, বুভুক্ষ, তাদেরকে দিলে আমাকে দেওয়া হবে, তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হবে। সবাই জাকাত দেবো ভাই? কত? শতকরা 2.5 টাকা। আলাদা করে রাখুন অন্য বাক্স, কেউ এলে তাকে ওইখান থেকে দিয়ে দেন, এটা আমার জাকাতের টাকা।
মনে করো 5 লাখ টাকা আছে, তাহলে 1 লাখ টাকায় কত যাচ্ছে? 25 টাকা হাজারে, 1 লাখ টাকায় 2500 টাকা।